তো বন্ধুরা, জাল প্রস্তুত করা হচ্ছে মাছ ধরার জন্য। তো আপনাদেরকে আসলে দেখাই কিভাবে গ্রামীণ পরিবেশে জাল প্রস্তুত করা হয় এবং মাছ ধরার জন্য রেডি করা হয়। আপনাদেরকে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি এবং সাথেই থাকুন। প্রচুর ওই যে বৃষ্টি হচ্ছে আর কি, তো বৃষ্টির কারণে যেদিকে খাল বিল এবং জমি সব কিছু ভরে গেছে আর কি পানি দিয়ে, বর্ষার পানি দিয়ে। খুবই উৎসব মুখর একটি পরিবেশ দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে। পানি দিয়ে সব কিছু, নতুন পানি দিয়ে সব কিছু ভরপুর হয়ে গেছে আর কি। তো অনেকেই সেই পানিতে, নতুন পানিতে মাছ ধরার জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুত করছে। কেউ বা জাল দিয়ে, আবার কেউ বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করছে আর কি। তো দেখুন বন্ধুরা, আপনারা কিভাবে জাল প্রস্তুত করা হয়। আমরা মাছ বেচে খাওয়ান লাগবো, আমরা দিন তো পেট চালাই লাগবো। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, আপনারা তিন বাপ্পুতে জাল রেডি করছে আর কি মাছ ধরার জন্য। তো শুরু এটা কি করতেছো? এটা এই যে নতুন জাল আনছি এখন বর্তমানে আমরা বাবা দান চলে গেছে গা। আচ্ছা, হ্যাঁ, দানা কত করলাম, তুমি খালি এটা কথা কও। বাবা দান চলে গেছে গা। এখন তোমরা মাছ ধরে এখন লাগতো না। এখন মাছ বিচ্ছা যদি জীবনটা বাঁচাই থাকি খাই খাইয়া। তো তুমি এই যে এত ইতিহাস করলি, যেটা করতো সেটা কও। যে জাল এটা বানতাছো নাকি? হ্যাঁ, জাল বানতাছি মাছ ধরার জন্য। মাছ ধরে ধরে জাল বানতাছি। তুমি প্রায় কি তেলে মিশিয়ে করছো? এতে বড় এত ভালো লাগে, একটা কিলো দিতেছে। 1 কিলো মতো ঘন্টা লাগাই দিছে। তো এটা কি করতেছো এই জালটা? এখন জালটা এটা শুরু হয়ে গেছিল, এখন আমরা জালটা মানে কি সমান করতেছো নাকি? সমান করতেছি, দৈর্ঘ্য প্রস্থ সমান করতেছে। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, জাল প্রস্তুত করা হচ্ছে। জাল প্রস্তুত করা শেষ হয়ে গেলেই মাছ ধরার জন্য জাল নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, সাথেই থাকুন। তো এখন এটা কি করবো? এখন মানে জালটা লাগাইলে হবে নাকি? হ্যাঁ, এখন জালটা লাগাই দিই, কমপ্লিট। তো এটা কি জাল বলে? ময়মনসিংহের ভাষায় এটা কি জাল বলে? শিব জাল। শিব জাল? শিব জাল। আচ্ছা আচ্ছা। টাক জাল। টাক জাল। টাক জাল। তো বন্ধুরা, আপনারা জানলেন যে এই জালটাকে ময়মনসিংহের ভাষায় শিব জাল বলা হয় আর কি। তো বন্ধুরা, দেখেন বাঁশের মধ্যে জাল কিভাবে লাগাতে হয়। জম্বরাডি দেখে জম্বরাডি করে দেখাম না বন্ধুরা। জাল প্রস্তুত হয়ে গেছে। তো এখন পানিতে মাছ ধরার জন্য জাল নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হবে। তো এই গুরুত্বপূর্ণ সুন্দর ভিডিওটা কেউ মিস করবেন না। পুরো ভিডিও সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখেন চারপাশে কত সুন্দর পানি, মানে বর্ষার পানি দিয়ে ভরে গেছে খাল বিল এবং চাষের জমি সব কিছুই ভরপুর হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, এখানে আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে বেশিরভাগ পানিগুলোই ভারত থেকে আসা আর কি। ভারতের মেঘালয় থেকে এই পানিগুলো এসেছে। আর এখানে একটি নদী রয়েছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির পরিমাণটা বেশি দেখা যাচ্ছে আর কি।
আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় দেখা যাচ্ছে আর কি, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। তো ওই যে দেখেন এখানে এই বর্ষার নতুন পানিতে মাছ ধরার মহা উৎসব চলছে আর কি। তো যে যেভাবে পারছে মাছ ধরছে আর কি, বিভিন্ন মাধ্যমে, কেউ বড়শি দিয়ে, জাল দিয়ে, বিভিন্ন মাধ্যমে মাছ ধরার চেষ্টা করছে আর কি। এখানে কিভাবে মাছ ধরা হয় সেটি আপনাদেরকে এখন দেখাবো, সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন, জাল ফেলা হচ্ছে মাছ ধরার জন্য। তো ওখানে তো ধান লাগায় নাই না? ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, অলরেডি জাল পানিতে ফেলা হয়ে গেছে। তো দেখি কি মাছ জালে ওঠে আর কি। তো আপনারাও সে পর্যন্ত অপেক্ষা করুন। তো বন্ধুরা প্রথম মানে জালটা উঠানো হলো। তো এই দেখতে ছোট মাছ যার কারণে আর কি পুরা জায়গা আর কি, মানে গুড়া মাছ উঠছে আর কি। তো পরবর্তী স্টেপের জন্য আমরা অপেক্ষা করি। এ আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। সব মাছ আছে, হ্যাঁ বড় মাছ ছাড়া গোড়া মাছ সব জায়গা। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম জিহাদ মিয়ার কাছে। তো দেখি সে কেমন মাছ পাইছে আর কি। তো জিহাদ মিয়া, মাছ কেমন পাইলা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। একটু দেখাও তো, একটু দর্শকদেরকে একটু দেখাও মাছগুলা উঠাইয়া দেখাও। দেখেন, এই যে দেখেন বন্ধুরা, এই হলো মাছ। অল্প সময় মনে হয় আধা ঘন্টা হয়তো বা 45 মিনিট এরকম হইব। 1 ঘন্টায় ধর আর কি। হ্যাঁ 1 ঘন্টায়। মানে বেশিরভাগ পুঁটি মাছ না? সব পুঁটি মাছ। পুঁটি মাছ আর কি আছে? কই আছে, কই মাছ আছে, তারপরে আর কি বাইম মাছ আছে না? হ্যাঁ যাক মাশাআল্লাহ ভালোই পাইছে আর কি। মানে 1 সন্ধ্যা হবে আর কি না? হ্যাঁ 1 সন্ধ্যা ভিতরে হইব। উঠে মানে 3, 4টা 5টা করে উঠে আর কি না? হ্যাঁ আগে আরো বেশি উঠছিল, এখন একটু মানে আস্তে আস্তে কমতাছে। পানি মানে মাছ তো মনে করো যাইতেছে, ওইদিকে যাইতেছে আর কি। পানির সাথে সাথে, জোয়ার সাথে সাথে মাছও চলে যাইতেছে আর কি। তারপরে এনে একটু বুফের মধ্যে মাছটি আসতো, কিন্তু স্রোত কমার কারণে মাছগুলো আসতেছে, স্রোত কমতাছে, মাছও মাছও কমতাছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা শেষ করে দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর সেই প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।